ডাবল টি তাই না ডাবল টি এন ডাবল প্রিপজিশন কি দিব বাই আর সাবজেক্টটা বি থেকে কি হবে হিম এটা বলে রাখো মনে করে রাখো সাবজেক্টিভ ফর্মটা অবজেক্টিভ ফর্মে চলে যাবে এই যে ক্লিয়ার মানে কি কোশ্চেন আমাদের প্রেজেন্ট ডিফিনিট এবং পাস্ট ডিফিনিট এখন আমরা কন্টিনিউয়াসে যাব ঠিক আছে একটা একটা বলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় সেটা আমরা টেন্সের শব্দটা কেমন হয় চলমান লেটস সি ভার্বের স্ট্রাকচারটা কেমন হবে সাবজেক্ট থাকবে তারপরে এক্সটেনশন অবজেক্ট তুমি যেটা করো ধরো আমি একটা কন্টিনিউয়াস টেন্স সবাই লিখে দিলাম যে বললাম যে আই এম টিচিং ইংলিশ এটা একটা কন্টিনিউয়াস কোন কন্টিনিউয়াস প্রেজেন্ট কিভাবে ট্রান্সফার হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস আইএনজি আছে আছে না নাই কোনটা এম আচ্ছা এখন কি আমি এখানে এম বসাই দিব নাকি এখানে কি করতে হবে ইজ বসাইতে হবে কেন ইজ বসাইতে হবে বলো তো কারণ ইংলিশের সাথে কি এম যায় তাহলে এইটাও একটু মাথায় রাখবা যখন অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে সেই অক্সিলারি ভার্বের ফরমেশন তোমার চেঞ্জ করা থাকতে পারে কখন সাবজেক্ট অনুযায়ী কারণ আমার যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের সাবজেক্ট যেটা আছে সেটা তো সাবজেক্ট থাকতেছে না আমি তো অবজেক্টটাকে নিয়ে আসবো অবজেক্টটা অনুযায়ী যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করা লাগে আমি প্লুরাল করব প্লুরাল থেকে সিঙ্গুলার করা লাগে আমি সিঙ্গুলার করব এম থেকে ইজ করা লাগে আমি কি করব ইজ করব তাহলে ইংলিশ ইজ টিচিং আছে এখন এম টিচিং আছে কন্টিনিউয়াস টেন্স থাকলে বিভাগটা কি হবে কন্টিনিউয়াস টেন্সের বিভাগ কি হয় কন্টিনিউয়াস টেন্সের বিভাগ কি হবে বি হবে বি হবে বিভাগ কি হবে বি কি হইলে বসে ফর মডাল আর বি বসে পারফেক্ট আর কন্টিনিউয়াস হলে বি তাহলে আমি যদি কি দিব ইংলিশ ইজ বিং আচ্ছা টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম কি আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম অক্সিলারি ভার্ব দিলাম বি ভার্ব দিলাম এখন কি দিব বি টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম বলে দিতে কি টট আচ্ছা পরে কি দিব প্রিপজিশন কি দিব বাই সব সময় কি বাই বসে প্রিপজিশন না কিছু ক্ষেত্রে রেয়ার বসে সবার শেষে দেখাবো ঠিক আছে সো ইংলিশ ইজ বিং টট বাই মি আই কি হবে মি এইটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা একদম সিমিলার ওয়েতে তুমি একটা পাস্ট কন্টিনিউয়াস করবা আমি কি দিব তোমরা করবা কি সেন্টেন্সটা